হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের প্রত্যেককে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ। বেশ কয়েকদিন পর কিন্তু আজকে একটা ব্লগ শ্যুট করেছি। তো এর মাঝে কিন্তু ব্লগ করতে পারিনি, কারণ খুব বেশি অসুস্থ ছিলাম। প্রচণ্ড জ্বর এসেছিল, ঠান্ডা, শরীর ব্যথা ছিল, তার সাথে গলার যে একটা খারাপ পরিস্থিতি ছিল, সেই অবস্থায় তো ভয়েস করা কোনোভাবে আমার পক্ষে সম্ভব ছিল না। আর যদি করতামও আপনারা কিন্তু প্রচণ্ড হাসতেন যে নাহার আপু কথা বলতে বলতে তোমার শব্দ মাঝখান দিয়ে কোথায় চলে যাচ্ছে, মাঝে মাঝে কথা শোনা যাচ্ছে, তো মাঝে মাঝে শোনা যাচ্ছে না। আর এর মাঝেই কিন্তু সায়ান বাবাটার পরীক্ষাটাও শেষ করতে হয়েছে। আজকে সকালে ওর পরীক্ষা শেষ হয়েছে। দেশের এমন পরিস্থিতি, ওর মাদ্রাসায় কিন্তু একটু ঝামেলা হয়েছে, যার জন্য প্রতিদিন 2টা করে পরীক্ষা নিয়ে পরীক্ষাটা খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছে, নয়তোবা কিন্তু আরও সময় লাগতো। এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের করা ছিল। তো দেশে যখন আন্দোলন চলছিল তখন কিন্তু সায়ানের বাবার দোকানটা বন্ধ ছিল, তিনি কিন্তু বাসায় ছিল। তো সেই সুযোগটাকে একটু কাজেই লাগিয়ে আমি কি করেছি, সামিনের ঘরের যে ফার্নিচার ডেকোরেশনটা সেটা একটু চেঞ্জ করেছি। আসলে ওর ঘরে একটু পরিবর্তন আনার ইচ্ছে অনেক দিন যাবৎ ছিল, তবে কিভাবে যে লাস্ট পর্যন্ত সেটিংটা করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো এখন যেটা রেখেছি, আমার তো মনে হচ্ছে এভাবেই লাস্ট একটা সেটিং আমি করব, কারণ আমার কাছে দেখা যাচ্ছে যে এভাবে ঘরে ফার্নিচারগুলো রাখলে একটু বেশি ফার্নিচার রাখাও যাবে, আবার খোলামেলার দিকটাও একটু বেশি হবে, যার জন্য কিন্তু এটা করেছি। আমার ভিডিও কিন্তু অনেকটা ঘোলা লাগছে, তবে আমার এই রুমে কিন্তু প্রচণ্ড আলো বাতাস, মানে এত আলো, দিনের বেলায় কোনোভাবেই কিন্তু লাইটের প্রয়োজন হয় না। তবে যেহেতু জানালার অপোজিট সাইড থেকে আমি ভিডিও করছি, এই জন্য হয়তো বা ভিডিওগুলো কিন্তু একটু ঘোলা দেখা যাচ্ছে, নতুবা রুমটা কিন্তু প্রচণ্ড আলো বাতাসের একদম ঝকঝকা। সকালে নাস্তার পর্ব শেষ করে কিন্তু অফ ক্যামেরা সবগুলো ঘর গুছিয়ে নিয়েছি। তারপরে ফাইনাল ছেলের রুমটাকে একটু গুছিয়ে নিলাম। এরপরে কিন্তু সামিনের যেহেতু স্কুল খুলে গিয়েছে, সামিনকে কিন্তু টিফিন রেডি করে স্কুলের উদ্দেশ্যে দিয়ে দিয়েছি, বলেছি তুমি চলে যাও, ও যেহেতু কাছাকাছি স্কুল, আমাকে কিন্তু দিয়ে আসতে হয় না। আর দুপুরবেলায় আবার সায়ানের মৌখিক আরেকটা পরীক্ষা আছে, তাই সায়ানকে পড়ালেখা করতে বসিয়েছি। এদিকে কিচেনের সব কাজ কিন্তু ফেলে রেখে এসেছি। এখন যদি কিচেনের কাজটা শেষ করে তারপর ছেলেটাকে পড়তে বসাই, তখন দেখা যাবে পড়াটা কিন্তু আমি টাইম মতো শেষ করতে পারবো না। তাই চিন্তা করেছি কিচেনের কাজ আজকে অফ থাকুক। রান্না বান্না হয়েছে, বাট গোছানোর কাজটা হয়নি। এই জন্য সায়ানকে প্রথমে পড়তে বসিয়েছি। মৌখিকের যে পড়াগুলো ছিল প্রত্যেকটা পড়া মুখে ধরে ওর পড়া কমপ্লিট করে তারপর কিচেনে যাব, সেই চিন্তা ভাবনাই আছে। Syahat 3 sunnah 3 mesuah qala sunnah 3 kuli qala sunnah 3 nake pani nawa sunnah samastamu 3 sunnah danate kuni syahat 3 sunnah bamate kuni syahat 3 sunnah dono hater anguli kiral kara sunnah samastamu ekbar mase kara sunnah kal mase kara sunnah wardan mase kara usaha dan pae taknu syahatin 2 sunnah bam pae taknu syahatin 2 sunnah dono pae anguli kiral kara sunnah। এখন বিকেলবেলা একটু নতুন ফ্ল্যাটে চলে এসেছি। আমার আপা নতুন বাসা নিয়েছে। যে বাসাটা কেনার কথা ছিল সেটা যেহেতু একটু সমস্যার জন্য আর কিনতে পারছে না, তার জন্য কিন্তু নতুন ফ্ল্যাট নিয়েছে ভাড়ায়, কারণ ওই ফ্ল্যাটটা খুবই ছোট, থাকতে তো অনেক বেশি সমস্যা হয়। সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো বাসাটা কিন্তু প্রচুর খোলামেলা। আমরা যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে এসেছি, আমাদের কিন্তু ড্রয়িং রুমে একটু লাইটের প্রয়োজন হয়েছে। এছাড়া কিন্তু ড্রয়িং রুমে লাইট প্রয়োজন হয় না, যেহেতু 2টা রুমের এখানে গেট আছে, সেগুলো দিয়ে কিন্তু অনেক আলো বাতাস আসে। তো ঢুকতে কিন্তু দেখালাম প্রথমে ড্রয়িং রুমটা কিন্তু অনেক বড় ছিল। 2টা যে বেডরুম আছে তার তুলনায় ড্রয়িং রুমটা কিন্তু খুব বেশি বড় করেছে। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ যখনই কোনো গেট টুগেদার করা হয় বা মেহমান আসে তখন কিন্তু ড্রয়িং রুমটা একটু বড় প্রয়োজন হয়।
আর ড্রয়িং রুমের সাথে যে বাম দিকে রুমটা, এটা হচ্ছে মেয়েদের রুম। মেয়েদের রুমটা মোটামুটি বড়। মেয়েদের রুমের পরেই হচ্ছে কিচেনটা, মানে বেসিন এরিয়া, তার পাশে হচ্ছে কিচেন। তো কিচেন আর বেসিন এরিয়া যে টাইলসটা কিন্তু খুব সুন্দর ছিল, একটা অফ হোয়াইট কালারের মধ্যে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর আপা যেহেতু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ, এগুলো কিন্তু গুছিয়ে রাখতে আপারও তেমন একটা কষ্ট হবে না, কারণ সে সারাদিনই কাজ করতে পছন্দ করে। তো কিচেনটাও কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে। চুলাটা দাঁড়ানো ছিল, সিঙ্ক তো করা ছিল। সিঙ্কের পাশে কিন্তু একটা এক্সট্রা জায়গা ছিল, যেখানে রেখে কিন্তু কুটাকাটি বা রুটি বানানো যে কাজ সেগুলো কিন্তু করতে পারবো। আর এখানেও কিন্তু জানালা ছিল, জানালার পাশটা একদম খোলামেলা। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে নতুন ফ্ল্যাটে আবার এগুলো কোত্থেকে আসলো। আসলে যেদিন আমরা ফ্ল্যাটটা দেখতে এসেছিলাম সেই দিন হচ্ছে আপারা সকালবেলা এসে ফ্ল্যাটটাকে ক্লিন করে রেখে গিয়েছে। যেহেতু কাছাকাছি বাসা আর এই ফ্ল্যাটটা খালি, তো ওরা হচ্ছে কিছু কিছু মালামাল এখানে এনে রেখে যাবে। একবারে সব কিছু চেঞ্জ করতে কিন্তু গুছাতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো কিছুটা জিনিস এনে এখানে হচ্ছে রেখে গুছিয়ে যাবে, যার জন্য কিন্তু সকালবেলা এসে ক্লিন করেছে। আর যখন এসেছে টুকিটাকে হাতে করে যার শপিং ব্যাগে করে টুকিটাকে নিয়ে এসেছে। বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে এসেছিলাম, আর আমাদের জন্য কিন্তু ফ্লাক্সে করে চা বানিয়ে এনেছি। তো এখানে আসলে বিকেলে একটা ছোটোখাটো পিকনিকের মতো করে ফেলেছিলাম। যাই হোক, কিচেন থেকে বের হলে কিন্তু দুইটা ওয়াশরুম। একটা সব থেকে খারাপ যে জিনিসটা লেগেছে, দুইটা ওয়াশরুমে যে গেটটা একদম মুখোমুখি ছিল। তো এটা ছিল ছোট্ট ওয়াশরুম, এটাকে জাস্ট একটা হাই কমন বসিয়ে দিয়েছে। এছাড়া এর মধ্যে কিন্তু আর কোনো কাজ করা যাবে না, মানে শাওয়ারও নেওয়া যাবে না বা কাপড় চোপড় ধোয়া কিছুই করা যাবে না। তার ঠিক অপোজিটেই কিন্তু আরও একটা ওয়াশরুম। এই ওয়াশরুমটা মোটামুটি বড়, খুব যে বড় তা কিন্তু না, তবে ওইটার তুলনায় এটা বড়। আর সব কাজ কিন্তু এখানেই করতে হবে, শাওয়ার বলেন, কাপড় চোপড় ধোয়া বলেন, যার জন্য এটা একটু বড় হওয়াতে মনে হয় ভালো হয়েছে। আর এখানে ছোট্ট একটা জানালা দিয়েছে আলো বাতাস যাওয়ার জন্য। আর এই দুই বাথরুমকে অতিক্রম করেই হচ্ছে আপাদের বেডরুমটা। এটা কিন্তু কমন রুম, তবে এটার যে বেডরুমটা একটু ছোট সাইজে, মেয়েদের রুমটা কিন্তু একটু বড়। তবে এর সাথে একটা বেলকনি আছে, যেটা কিন্তু খুব ভালো লাগে। আমার বেলকনিটাতে দাঁড়ালে একদম কিন্তু পাশেই 1 হাত পরিমাণ জায়গার পরে মনে হয় যেন একটা বিল্ডিং আছে। তবে আপাদের এখানকার যে বেলকনিটা সেটা কিন্তু খুব খোলামেলা। আমার কাছে কিন্তু খোলামেলা অনেক ভালো লাগে। তবে আমি যেহেতু আসলে নিজের বাসায় থাকি, তো কিছু করার নাই, আমাকে এভাবেই থাকতে হয়। দেখা যায় ভাড়া নিলে হয়তো বা একটু দেখে নিতাম খোলামেলা আছে কিনা বা কেমন আছে। এখন নিজের বাসা যেমন আছে তেমনই আসলে থাকতে হবে। তবে একটা খারাপ জিনিস হচ্ছে, এই রুমের যে জানালাটা বেলকনির পাশে, এখানে কোনো গ্রিল দেওয়া হয়নি, শুধু থাই দেওয়া হয়েছে। তো এটা আমার কাছে একটু খারাপ লেগেছে। তো পরবর্তীতে থাকতে থাকতে হয়তো বা অভ্যাস হয়ে যাবে। ভাঙা গলা নিয়ে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ফ্ল্যাটের ডিজাইনটা কেমন হয়েছে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।